সারা মাস সংসার চালিয়ে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে মাসের শেষে ১,০০০ টাকা জমালাম তাই আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি সকালের নাস্তা থেকে শুরু করেছি। তো এখানে আজকে সকালের নাস্তায় অনেক দিন ধরে ইচ্ছে করছিল পরোটা বানাবো। তো আজকে কিন্তু আমার পছন্দের একটা পরোটা বানিয়ে নিয়েছি, আর এখানে ডিম পোচ করে নিয়েছি আর দুধ চা করে নিয়েছি। এগুলো দিয়েই কিন্তু আজকে আমার সকালের নাস্তাটা হয়ে যাবে। তো এখানে আর কি চাটা করে নিয়েছি, তারপরে এখানে ডিম আর পরোটা আর এগুলো দিয়েই কিন্তু সকালবেলার নাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে যেদিন আমি পরোটা বানাই ওই দিনই কিন্তু আমার বাসায় দুধ চা করা হয়। তা না হলে কিন্তু আমি দুধ চাটা খুবই কম খাই, কারণ দেখা গিয়েছে দুধ চা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। দুধ চা থেকে কিন্তু বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয়ে পড়ে। তাও কিন্তু কি করব, মানে অনেক দিন পরে পরে খাওয়ার চেষ্টা করি, সব সময় চেষ্টা করি না। আসলে দেখা যায় অনেকটাই অ্যাভয়েড করে চলার চেষ্টা করি আর কি। তারপরেও যেদিন দেখা যায় যে পরোটা করি ওই দিন আর মনকে মানে সামলিয়ে রাখতে পারি না, যার কারণে আর কি আজকে দুধ চা করে নিয়েছি আর পরোটা আর ডিম পুচ দিয়ে আর কি সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি। তারপরে সোজা চলে এসেছি সংসারের কাজকর্মে। আর আজকে যেহেতু শুক্রবার, দেখা যায় শুক্রবার আসলে কিন্তু সবার বাসায় কম বেশি অনেক বেশি কাজ থাকে। আমি মনে করি কি সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে কিন্তু বেশিরভাগ শুক্রবারের দিনটাই কিন্তু গৃহিণীদের অনেক বেশি কাজ থাকে। ওই দিন দেখা যায় যে বাসা ক্লিনিং থেকে শুরু করে ঘর মোছা, সব কিছু পরিষ্কার করা থেকে শুরু করে রান্না বান্না। যদিও সপ্তাহের অন্যান্য দিন যদি দেখা যায় যে মানে পরিষ্কারের কাজ করি, তারপরও মনে হয় শুক্রবার আসলে কোথা থেকে যে এত কাজ চলে আসে আমি নিজেও বলতে পারবো না। তা আজকে কিন্তু বাহিরে অনেক বেশি রৌদ্র উঠেছে। তাই এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুমের মধ্যে কোনো প্রকার লাইট লাগাইনি, শুধু বাহিরের মানে আলো দিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটা হচ্ছে। আর আমার বাসার এই রুমটাতে প্রচুর পরিমাণে বাহিরের আলো আসে। আর আমি দেখা যায় যে এখন আর কি আমার ছেলেদের রুমটা আর কি গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু শুক্রবার এখানে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, আর এই আজকে কিন্তু বেডশিটগুলো ধুয়েও দেবো, কারণ অনেক দিন পরে রৌদ্র উঠেছে আর রৌদ্রের কারণে কিন্তু ঠিকমতো কাপড় চোপড়ও ধোয়া হয় না। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যে সকল প্রিয় মিষ্টি আপুরা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওতে বলা কথা কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আসলে সংসার হচ্ছে এমন একটা জায়গা, আসলে যেই মেয়ে সংসারে প্রেমে পড়েছে সে কিন্তু কখনো এই সংসারের মায়াজাল থেকে আর কখনো বের হতে পারে না। আর এই সংসারটা কিন্তু একটু একটু করে তিল তিল করে কিন্তু আমাদের প্রতিটা মেয়েরই গড়া, কারণ সংসার জীবনের শুরু থেকেই কিন্তু আমাদের কেউরই একটা সাজানো গোছানো সংসার হয় না। তাকে কিন্তু একটু একটু করে তিল তিল করে সাজিয়ে গুছিয়ে নিতে নিতেই কিন্তু আমাদের দিন চলে যায়। এই যে আমার সংসারটা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু আজকে 16টা বছর হয়ে গিয়েছে। এই সংসারে যখন শুরু করেছিলাম শূন্য থেকে শুরু করে আজ আলহামদুলিল্লাহ একটু একটু করে তিল তিল করে জমাতে জমাতে করতে করতেই কিন্তু আজ পর্যন্ত এখানে এসে পৌঁছেছি। তবে আমার তুলনায় মানে অনেকেই হয়তো 16 বছরে অনেক কিছু করতে পেরেছেন। হয়তো আমার দিক থেকে আমি চিন্তা করলে মানে অন্য জনের দিক থেকে যদি চিন্তা করেন তাহলে হয়তো আমার বাসায় কোনো কিছুই নেই। তবে আমার যা আছে আমি তা নিয়েই সন্তুষ্ট, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখানোর মতো আমার কোনো দামি দামি ফার্নিচার নেই, বা দেখা যায় যে আপনাদের সাথে শো আপ করার জন্য আমার কোনো কিছুই নেই। আসলে আমার যা আছে আমি তাই নিয়েই সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আমার যা আছে অনেকের হয়তো এগুলো স্বপ্ন, আর আবার অনেকের যা আছে সেগুলোও হয়তো আমার স্বপ্ন। তবে দোয়া করি আল্লাহ সবার স্বপ্নগুলো একদিন পূরণ করে দেক। তো যাই হোক, আসলে কি কথা বলছিলাম, এই যে দেখেন আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি। আসলে এই পৃথিবীতে মধ্যবিত্ত বলেন নিম্নবিত্ত বলেন তাদের কিন্তু অনেক কষ্টে দিনপাত করতে হয়। এই যে দেখেন সংসারটাকে একটু একটু করে তিল তিল করে অনেক বেশি বুদ্ধি কষ্ট পরিশ্রম করার পর পুরো একটা মাস সংসার চালানোর পর যে টাকাটা আপনার ভাইয়া আমাকে দেয় প্রতি মাসে শুরু থেকে পুরো মাস সংসার চালানোর পর এই যে দেখেন এখানে 1,000 টাকা কিন্তু আমি
আমি মানে মাসের শেষে বাঁচাতে পেরেছি বা জমাতে পেরেছি বা সঞ্চয় করতে পেরেছি। তা আলহামদুলিল্লাহ। আসলে দেখা যায় আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে, কষ্ট করে, পরিশ্রম করে যদি সংসারটাকে ভালোবেসে, সংসারের কাজগুলা যদি ভালোবেসে করে থাকি, তাহলে কিন্তু একটু বুদ্ধি, পরিশ্রম আর ধৈর্য নিয়ে যদি সংসারটাকে একটু হিসেব করে চালাই, অবশ্যই কিন্তু প্রতি মাসে সংসার খরচ থেকে আপনারাও চাইলে ৫০০, ১,০০০, ২,০০০ টাকা কিন্তু জমাতে পারেন। কি করে দেখেন, আসলে আমরা হচ্ছি মধ্যবিত্ত, স্বাদ আছে সাধ্য নেই। যারা কিন্তু অনেক সমাজে দেখবেন অনেকেই কিন্তু উচ্চবিত্ত বা দেখা গিয়েছে মধ্যবিত্তের মধ্যেও কিন্তু অনেক তফাৎ আছে। কেউ আছে দিন আনা দিন খাওয়া মানুষ, অনেক টেনে টুনে সংসার চালায়। আবার কেউ দেখবেন অফুরন্ত টাকা পয়সা কিন্তু মাসের শেষে খরচ করে। তো তারা কিন্তু চাইলে কিন্তু হেল্পিং হ্যান্ড খালা দিয়ে কাজ করায়। তাদের সংসারে সবগুলো কাজ কিন্তু হেল্পিং হ্যান্ড খালাকে দিয়েই করায়। কিন্তু আমি আমার সংসারের যত কাজ আছে, আমার সংসারে যা কিছু আছে সব কিছুই কিন্তু একা হাতে করি। আমার বাচ্চা কাচ্চাদের দেখাশোনা থেকে শুরু করে, বাজার করা থেকে শুরু করে, দেখা যায় সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না বান্না সব কিছুই কিন্তু আমার একা হাতে ম্যানেজ করতে হয়। কারণ আমার হাজব্যান্ড কিন্তু দূর প্রবাসে থাকে। তো উনি প্রতি মাসে আমাকে যেই টাকাটা খরচের জন্য দেন, ওই টাকাটা আমি হিসেব করে বুদ্ধি করে একটু একটু করে সংসারটাকে বুদ্ধি করে চালাই বলেই কিন্তু আলহামদুলিল্লাহ মাসের শেষে ৫০০, কোনো মাসে ১,০০০, কোনো মাসে ৭০০, ৮০০ এরকম টাকা করে আর কি আমি সঞ্চয় করতে পারি। আসলে সঞ্চয় করতে বেশি কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি মনে করি ইচ্ছে শক্তি আর মনোবল থাকলেই কিন্তু সঞ্চয় করা যায়। দেখেন, আমি যদি আমার একজন হেল্পিং হ্যান্ড খালা দিয়ে কাজ করাতে যেতাম, এই যে দেখেন এখানে কিন্তু ১ বালতি কাপড় পরিষ্কার করেছি। হেল্পিং হ্যান্ড খালাকে যদি দিয়ে এই কাপড়গুলো ধোয়াতে যেতাম, তাও কিন্তু আমার অনেকগুলা টাকা তাকে দিতে হতো। ঘর মোছাতে গেলেও কিন্তু তাকে অনেকগুলা টাকা দিতে হতো। তো দেখা যায় যে আমি আমার সংসারের কাজগুলা যতই কষ্ট হোক, আমি সবসময় চেষ্টা করি আমার সংসারের কাজগুলা আমার ভালো লাগা ভালোবাসা থেকে করার জন্য। আর যতই কষ্ট হোক আমি একটু একটু করেই কিন্তু আমি আমার সংসারের প্রতিটা কাজ করে থাকি। যার কারণে দেখা যায় আমার আর কোনো প্রকার হেল্পিং হ্যান্ড খালার সাহায্য নিতে হয় না। দেখেন, প্রতি মাসের জন্য যদি আপনারা হেল্পিং হ্যান্ড খালা রাখেন, তাও কিন্তু প্রতি মাসে হেল্পিং হ্যান্ড খালাকে ২,০০০ থেকে ৩,০০০ টাকাও কিন্তু দিতে হয় পুরো মাসের জন্য। আবার যদি ছোটা কাজও করান হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে, ধরেন ঘর মোছালেন, কাপড় ধোয়ালেন, তাও কিন্তু তাদেরকে আলাদাভাবে এক্সট্রাভাবে টাকা দিতে হয়। তো আমি যেহেতু মধ্যবিত্ত, আমার স্বাদ আছে সাধ্য নেই, চাইলেও কিন্তু হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে কাজ করাতে পারি না। কারণ আমার হাজব্যান্ডের যেই টাকা ইনকাম, সেই টাকা দিয়ে কিন্তু সংসারটা চালিয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালিয়ে ভাড়া বাসায় থেকে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো তাও আমি আল্লাহর কাছে লাখো শুকর মানে শুকরিয়া আদায় করি। কারণ যতই কষ্ট হোক, কারণ নিজের সংসারটাকে ভালোবেসে যদি সংসারের কাজগুলো করার পর মাস শেষে যদি আমি কিছুটা টাকাও যদি সঞ্চয় করতে পারি বা জমাতে পারি, তাও মন্দ কোথায় বলেন তো? দেখেন, আমি যদি এই কাজগুলো হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে করাতে যেতাম, তাও কিন্তু হেল্পিং হ্যান্ড খালাকে আমাকে অনেকগুলা টাকা দিতে হতো। আজকে যে কাপড়গুলো ধুয়েছি বা আমার ঘর মোছার কাজগুলো কিন্তু আমি নিজেই করি। আমি কোনো হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে কাজ করাই না। তো হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে যদি ঘর মোছাতে যাই, দেখা যায় ওয়াশরুম পরিষ্কার করাতে যাই, কাপড় ধোয়াতে যাই বা কাটাকাটি করাতে যাই, তাও কিন্তু হেল্পিং হ্যান্ড খালাকে অনেকটাই মাসের শেষে আমাকে টাকা দিতে হতো। তো আমি কিন্তু নিজের সংসারটাকে ভালোবেসেই, সংসারের মায়ায় পড়েই কিন্তু সংসারের কাজগুলো করে থাকি। যার কারণে কিন্তু আমাকে আর নতুন করে হেল্পিং হ্যান্ড খালাকে কোনো কিছু দিতে হয় না বা টাকা দিতে হয় না। আর যেই হেল্পিং হ্যান্ড খালাকে যেই টাকাটা দিতাম, সেই টাকাটা কিন্তু আমি মাসের শেষে প্রতি মাসেই কিন্তু চাইলে জমাতে পারি। ধরেন, যে সকল আপুদের হাজব্যান্ড ভালো টাকা ইনকাম করে, তারা চাইলে কিন্তু হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে কাজ করানোর কথা বলে হাজব্যান্ডের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা নিতে পারেন। আর সংসারের কাজগুলো যদি ভালোবেসে করে থাকেন বা নিজেই করে নেন, তাহলে দেখবেন হেল্পিং হ্যান্ড খালাকে যেই টাকাটা দিতেন, সেই টাকাটা হেল্পিং হ্যান্ড খালাকে না দিয়ে নিজে যদি একটু কষ্ট করে সংসারের কাজগুলো করে ফেলেন, আর ওই যে হেল্পিং হ্যান্ড খালাকে দেয়া বাবদ যেই টাকাটা আপনাকে আপনার হাজব্যান্ড দিয়েছে, ওই টাকাটা চাইলে কিন্তু আপনি জমাতে পারেন বা সেই জমানো টাকাটা দিয়ে কিন্তু চাইলে আপনার শখের জিনিস কিনতে পারেন। তো আমি কিন্তু প্রতি মাসেই কিন্তু সংসার
চালিয়ে একটু একটু করে প্রতি মাসেই কিন্তু একটু বুদ্ধি করে সংসারটা চালাই বলে প্রতি মাসের শেষের দিকে দেখা যায় আমার হাতে 500, 400, 600 এমনও টাকা থাকে, আবার কোনো মাসে 1000 টাকাও হয়ে যায়। আর ওই টাকাগুলো কিন্তু আমি একটা মাটির ব্যাংকে জমাই। আবার চাইলে কোনো মাসে যদি কোনো কিছু মানে সংসারের জন্য এক্সট্রা কোনো কিছু কেনাকাটার থাকে বা আমার কোনো কিছু অনেক বেশি পছন্দ হয়েছে, এই জিনিসটা কিনতে ইচ্ছে করছে, তাহলে কিন্তু ওই টাকাটা দিয়েই কিন্তু আমি আমার শখটা পূরণ করে ফেলতে পারি। তা আপনারা চাইলে কিন্তু হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে কাজ না করিয়ে নিজের সংসারের কাজগুলো নিজে করে ভালোবেসে, তাহলে কিন্তু দেখা যায় যে ওইভাবে করে আপনার যে হেল্পিং হ্যান্ড খালাকে টাকা দিতেন ওই টাকাটা আপনি নিজে জমাতে পারেন। আবার চাইলে আপনার শখের জিনিসগুলো কেনাকাটা করতে পারেন। তো আমি কিন্তু এইভাবে করেই বুদ্ধি করেই প্রতি মাসে সংসার খরচ থেকে টাকা বাঁচি, সেই টাকাগুলো সঞ্চয় করি এবং কি আমার নিজের শখের জিনিসগুলোও কেনাকাটা করি। আর এই যে 1000 টাকা জমালাম বললাম, এই টাকাটা দিয়ে কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার একটা শখ আছে, শখের কিছু জিনিস কেনাকাটা করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোনো এক ভিডিওতে পরের আর কি। তো যাই হোক, এখানে কিন্তু একটা 2 পাউন্ডের কেক বানিয়েছিলাম। তো এই কেকটা কিন্তু আমার ভাইয়ের ছেলের বার্থডে কেক ছিল। তো ওরা আমাকে বলেছিল আমাকে একটা 2 পাউন্ডের চকলেট মানে কেক বানানোর জন্য। আর আমার অনেক ভিউয়ার্স আপুরাই কিন্তু জানেন আমি কিন্তু কেক বানাতে পারি। তো এই যে কেকটা বানিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আমার ছেলের আর কি আমার ভাইয়ের ছেলের আর কি রাতের বেলা জন্মদিনের অনুষ্ঠান ছিল। তো আমার অনেক পুরনো ভিউয়ার্স আপুরা জানেন যে আমার বাবার বাড়িটা কিন্তু আমার বাসা থেকে খুবই কাছে। তো রাতের বেলা আর কি এখানে বার্থডে অনুষ্ঠান ছিল, তো এখানে আর কি আমরা চলে এসেছি। তো আমি কিন্তু কেকটা নিয়ে এসেছিলাম। তো এখানে কিন্তু অনেক কিছুরই আয়োজন করা হয়েছিল। বাসার মধ্যে যা ছিল মিষ্টি, ফল, তারপরে দেখা যায় কেক। তো এখানে কিন্তু যে রাত 12টা বাজে, তো ওরা কিন্তু এখানে মানে কেকটা কেটে নিচ্ছিল। তো আমাদেরকে যেহেতু দাওয়াত করা হয়েছিল আর আমার বাসার খুবই কাছে, রাতের বেলায় কিন্তু কেকটা নিয়ে আমি এসেছিলাম। মানুষ দাওয়াত খেতে গেলে দেখেন মিষ্টি নিয়ে যায়, আর আমি দাওয়াত খেতে আসলে এখন সবার বাসায় দেখি কেক নিয়ে যেতে হবে, কারণ আমি যেহেতু কেক বানাতে পারি। তো এটা একটা কিন্তু আমার ভাইয়ের বউ অর্ডার করেছিল আমার কাছে, যদিও আমি টাকা নিইনি, খুব ভালোবাসা থেকেই কিন্তু আমি কেকটা বানিয়ে দিয়েছিলাম। আর কেকটা নাকি অনেক বেশি মজা হয়েছিল। কেকের ডিজাইনটাও কিন্তু আমি আমার নিজের থেকে করেছি। আর কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আপুরা। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে বিরিয়ানির মানে আয়োজন করা হয়েছিল। তো তারপরে বেলুন দিয়ে ঘর সাজিয়েছিল, আর আমার সব বোনেরাও এসেছিল, আমিও গিয়েছিলাম। তো সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম ভাইয়ের ছেলের মানে জন্মদিনের অনুষ্ঠানে। তো সবাই মিলে এখানে আর কি রাতের বেলা রাতের খাবারটা খেয়ে নিচ্ছিলাম, বিরিয়ানি, আর সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম। তা আসলে মাঝে মধ্যে যদি এরকম অনুষ্ঠান হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালোই লাগে আমার কাছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আর ভিডিওতে বলা কোনো কথা বা কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আপনাদের পাশে থাকাটা আমার একান্তই কাম্য।